আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন, আপনারা একটা গুরু দায়িত্বে আছেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে কিন্তু আপনাদের ইলেকশন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আপনারা 5 জন নির্বাচন কমিশনার রয়েছেন, আপনারা কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট, ইফ আই মে ইউজ দিস ওয়ার্ড, ইউ আর কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট। তো এই যে গুরুদায়িত্ব আপনাদের উপরে আছে, কিন্তু যে কর্মযোগ্যটা, এটা কিন্তু একটা বিশাল কর্মযোগ্য। দেখেন, প্রায় 42,000-এর বেশি ভোট কেন্দ্র থাকবে সেদিন, একদিনে প্রায় 250,000 বুথ থাকবে বা তার চেয়েও বেশি, এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে। আপনারা হয়তো, আমি জানি না, অন্তত কমপক্ষে 1 মিলিয়ন ম্যান পাওয়ার লাগবে আপনাদের, 10 লক্ষ কম হলেও। এবং সেটা কোথায় পাবেন? আপনাদের ইলেকশন কমিশনের তো সেটা নাই। যে আমাদের খুব ছোট্ট এখানে বক্তব্য হচ্ছে এই, যে আপনাদের যতটুকু ম্যান পাওয়ার আপনাদের আছে, ইউ মেক দ্য ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার। এই যে যেমন 64 জেলা, আমি নির্দিষ্ট করে বলছি, এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান, সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে, ভাড়া দেন না, মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন আর কি, বিনা ভাড়ায়। তো এইটা আপনাদের ম্যান পাওয়ার বড় না, কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আমি কিন্তু বিশ্বাস করি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আগেও বলেছি আপনাকে সেদিন যখন এসেছিলাম, যে আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।